আর এই লক্ষ্মীর ভান্ডার চলবে, বার্ধক্য ভাতা হিসেবেও কাজ করবে। যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবেন। অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন, কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। টাইমেরা অলরেডি পায়, জয় জওয়ান। তপশিলি বন্ধুরা পান। একটা মেয়ের যদি বিয়ে না হয় গরিব, সেও গিয়ে আবেদন জানালে 25,000 টাকা পর্যন্ত পেতে পারেন। সবকিছু করা আছে, বাকি নেই যেটুকু, সেটুকু হচ্ছে শুধু সমালোচনা। আর আমি সত্যি টিভি দেখি না। কেন দেখি না বলুন তো? সারাদিন অনেক কাজ করতে হয় তো। তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে, বড় বড় গাড়ি গেলে রাস্তা ভাঙে। আমরা তো এই বড় বড় ট্রাক্টর গ্রামীণ রাস্তায় এলাও করছি না। যদি কেউ টাকাকে এলাও করে, হাতে নাতে ধরুন, ডায়েরি করুন। আমরা এমনকি টোল ট্যাক্স নিই না। যারা মাছ নিয়ে যায়, যারা শাকসবজি নিয়ে যায়, যারা জোর করে নেয়, তাদের বিরুদ্ধে ডায়েরি করুন। কারণ আমি কিন্তু টোল ট্যাক্সটা তাদের জন্য তুলে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে বলবো, কি কন্যাশ্রীর মেয়েরা, তোমরা আলো জ্বালবে তো? আলো জ্বালবে তো? চিৎকার করে বলো, জ্বালবো। তোমরা বিশ্বসেরা হবে তো? যোগ্যশ্রী হবে তো? মেধাশ্রী হবে তো? ঐক্যশ্রী হবে তো? কোথায় শিক্ষাশ্রীর বন্ধুরা? শিক্ষাশ্রী গর্ব করে বলুন, আপনারা কত দূর যাবেন? সংখ্যালঘু ভাই বোনেরা, 97% ছেলে মেয়েদের আমি আজকে ওবিসিতে ঢুকিয়ে দিয়েছি। আজকে সব টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, কিন্তু মনে রাখবেন সব টাকা আমি দিই। আপনারা হজে যান, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করি। আপনাদের সব প্রোগ্রামে আমরা পুজোও করি, আমরা ঈদেও যাই, আমরা বড়দিনেও যাই, আমরা অন্য পুজোতেও যাই, আমরা জায়ের থানেও যাই, আমরা মাঝি থানেও যাই, আমরা লোকনাথেও আছি, আমরা অনুকূল ঠাকুরেও আছি, আমরা বাণের ঠাকুরেও আছি, আমরা রামকৃষ্ণও আছি, আমরা স্বামী বিবেকানন্দও আছি, আমরা মতুয়াতেও আছি, আমরা মাঝের থানেও আছি, আমরা জায়ের থানেও আছি, আমরা হিন্দুতেও আছি, আমরা মুসলমানেও আছি, আমরা শিখও আছি, আমরা খ্রিস্টানও আছি।